নমস্কার বন্ধুরা। 2026-এর অন্তর্বর্তীকালীন বাজেট গতকাল পেশ হয়েছে এবং সেই বাজেটের বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্যে যে ঘোষণা করা হয়েছে বা যে ভাতা বৃদ্ধি করা হয়েছে সেই নিয়ে যথারীতি আরও একবার চরম হতাশা নেমে এসছে পার্শ্ব শিক্ষক মহলে। এই হতাশা সৃষ্টি হওয়ার একটাই কারণ, আপনারা জানেন প্রায় বিগত 8 বছর পর এই ভাতা বাড়ানো হলো, আর এই ভাতার যে পরিমাণ সেই পরিমাণ খুবই যৎসামান্য। বিশেষ করে বর্তমান যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধির সাথে মোটেও তা সামঞ্জস্য নয়। এবং এই হতাশার আরও একটি প্রধান কারণ হলো, পার্শ্ব শিক্ষকরা অবশ্যই জানেন যে দীর্ঘদিন ধরেই তারা আশা করেছিলেন তাদের বেতন বৃদ্ধির জন্য অলরেডি একটি ফাইল তৈরি করা আছে এবং সেই ফাইলে যে ঘোষণা সেই ঘোষণা এতদিন কোনো কিছু কারণের জন্য সেই ঘোষণা হতে পারেনি, কিন্তু বাজেটে অবশ্যই তাদের জন্য কোনো একটি ভালো খবর নিয়ে আসবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের যে তীব্র আশা, সেই আশার পর তাদের 1,000 টাকা বৃদ্ধির পর তাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা এখন অত্যন্ত হতাশায় পরিপূর্ণ। এবং আশা করি আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই দেখে থাকবেন পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন রকম পোস্ট এবং ভাতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম ভিডিওর উপর তাদের একাধিক কমেন্টস। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে কাল দেখা গিয়েছে একাধিক পদত্যাগপত্র। সেই পদত্যাগপত্র আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কলকাতা জেলার ফেডারেশনের সদস্য থেকে পদত্যাগপত্র, এবং এই পদত্যাগপত্রের মূল বিষয়টি একটু আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি। এই পত্রের মাধ্যমে আমরা জানাচ্ছি যে রাজ্য সরকারের সম্প্রতি বাজেটে সর্বশিক্ষা মিশন ম্যানেজমেন্ট কর্মীদের প্রতি চরম অমানবিক, অবমাননাকর ও শ্রমবিরোধী আচরণ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতা জেলার কমিটির অধীনে প্রতিটি ফেডারেশনভুক্ত সদস্য আজ থেকেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যপদ থেকে পদত্যাগ করলাম। আপনারা এই পদত্যাগপত্রটি দেখলেন এবং এখানে একাধিক সদস্যর স্বাক্ষর আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই ফেডারেশনের সদস্যপদ থেকে তারা পদত্যাগ করেছেন। আপনাদের অপর একটি পদত্যাগপত্র দেখাবো, যেখানে বিষয় হলো সংগঠন ও বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র। এখানে শ্যামল বেদ বলে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন সাধারণ সদস্য। এখানে বলা হচ্ছে, বর্তমানে আমি এই সংগঠনের স্টেট কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্বরত আছি। বিগত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে রাজ্যের বাজেট সর্বশিক্ষা ম্যানেজমেন্ট কর্মীদের জন্য মাসিক যে 1,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, তাতে আমি অত্যন্ত মর্মাহত ও হতাশ। দীর্ঘ 8 বছর অপেক্ষার পর নামমাত্র বেতন বৃদ্ধি বর্তমানে দুর্মূল্যের বাজারে অর্থহীন এবং তা আমাদের ন্যায্য দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্রটি লিখেছেন এবং তার সাথে এখানে আমাদের কাছে একাধিক পদত্যাগপত্র এসে পৌঁছেছে, যেগুলি সবগুলি একসাথে একটি ভিডিওতে আপনাদের দেখানো সম্ভব নয়। আমরা এখানে কয়েকটি পদত্যাগপত্র আপনাদের কাছে তুলে ধরছি। এটি হলো একটি পদত্যাগপত্র যেখানে সংগঠন ও বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র। অনুপম সামন্ত, ইনিও বাজেটে যে 1,000 টাকার বৃদ্ধির ঘোষণা, সেই বৃদ্ধিতে অত্যন্ত মর্মাহত এবং হতাশ। তার জন্য তিনি এই পদত্যাগপত্রটি দিয়েছেন এবং এরকম করে একাধিক জন সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে পদত্যাগ নিয়েছেন। এবং এই ভিডিওতে আপনাদের কাছে সর্বশেষ যে আপডেটটি তুলে ধরব, গতকাল অর্থাৎ 6/2/2026 তারিখে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন একটি করা হয়েছে। সেই আবেদনটি করেছে ভগীরথ ঘোষ মহাশয়। ইনি এখানে লিখছেন, মাননীয়া, আপনি ভোটমুখী বাজেট পেশ করেছেন, এর জন্য রাজ্যবাসী হিসাবে আপনাকে ধন্যবাদ। কিন্তু দীর্ঘ 21 বছর স্কুলে পড়ানোর পর পার্শ্ব শিক্ষকদের আপনার এই 1,000 টাকা দান অত্যন্ত হতাশজনক। একজন শিক্ষক হিসাবে আমরা শিক্ষাগত দিক থেকে যোগ্য এবং
প্রশিক্ষণপ্রাপ্ত। অতএব ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বিষয়টিকে পুনর্বিবেচনার জন্য আপনার কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি তুলে ধরেছে মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়। আপনাদের কাছে পার্শ্ব শিক্ষক নিয়ে পরবর্তীতে যেসব আপডেটগুলি থাকবে অবশ্যই সেই সব আপডেটগুলি আপনাদের কাছে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।